আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন আপনার জীবন থেকে কখনো কোনো প্রিয় জিনিস কিংবা প্রিয় মানুষকে কেড়ে নেবে বা হারিয়ে যাবে আপনার জীবন থেকে, আপনি এটা বুঝে নেবেন আপনার চয়েসটা বেস্ট নয়, বরং আল্লাহর চয়েসটাই হচ্ছে সেরা চয়েস। মানুষ কখনো কখনো কোনো এমন জিনিসকে সবচেয়ে বেশি প্রিয় মনে করে যা তার জন্য ভবিষ্যতে ক্ষতিকর হতে পারে, এবং মানুষ কখনো কখনো এমন জিনিসকে ইগনোর করতে পারে যা তার জন্য ভবিষ্যতে কল্যাণ হতে পারে। আশা করছি পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। আর একটু ব্যাখ্যা করছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এই একটা আয়াতে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, কখনো কখনো তোমার জীবনে এমন হয় যে তুমি তোমার মন থেকে ইউ লাইক সামথিং অ্যান্ড ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য পারফেক্ট অ্যান্ড বেস্ট অপশন ফর ইউ। তুমি ভাবো যে এটার চাইতে আর বেস্ট হতেই পারে না, এটাই আমার জন্য সেরা, এটাই আমার জন্য কল্যাণ, এটাই আমার জন্য বেস্ট, এটাই আমার জন্য পারফেক্ট, এবং তুমি ভাবো যে এটা ছাড়া অন্য কোনো কিছু বেস্ট হতে পারে না। এবং মাঝে মাঝে এমন মনে হয় যে এটা আমার জন্য সেরা নয়, এটা আমি চাই না, এটা আমার জন্য পারফেক্ট নয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যা তুমি অপছন্দ করো তা তোমার জন্য কল্যাণকর হতে পারে, যা তুমি পছন্দ করো তা তোমার জন্য অকল্যাণকর হতে পারে, কারণ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। Your knowledge is limited, but my knowledge, that means Allah's knowledge, is not limited. আল্লাহ বলছেন, তোমার জ্ঞানটা একদম সীমিত জ্ঞান। তুমি আজকে দেখতে পাচ্ছ, কালকের খবর তোমার জানা নাই। মনে হচ্ছে এই মানুষটা আমার জীবনে আজীবন থাকলে আমি খুশি হব, কিন্তু হতে পারে এই মানুষটা বেঈমান, হতে পারে এই মানুষটা তোমার জন্য কল্যাণকর নয়। তুমি আজকে দেখছো, বাট ভবিষ্যতের খবর তোমার জানা নেই। ভবিষ্যতের খবর জানে একজন, বলেন সবাই, তিনি কে? এজন্য অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি হারিয়ে ফেলেছেন, যা আল্লাহ আপনার থেকে কেড়ে নিয়েছে। আপনি ভাবছেন এটা বেস্ট, কিন্তু আপনি যদি ভাবতে পারেন আল্লাহ যা রাখবে সেটাই বেস্ট, আল্লাহ যা নিয়ে যাবে এটা আমার জন্য কল্যাণকর নয়, এই একটা ছোট্ট ইমানের পয়েন্ট আপনার কষ্টকে 100-তে 100 ভাগ কমায় দেবে। ঠিক কিনা বলো সবাই আপনারা? 2 নম্বর পয়েন্ট মাথায় রাখবেন, আল্লাহ কখনো আপনার জীবন থেকে প্রিয় মানুষ কিংবা প্রিয় জিনিসকে কেড়ে নেয় কিংবা আপনার জীবন থেকে এটা হারিয়ে যায়, কারণ আল্লাহ আপনার অন্তরকে পরিশুদ্ধ করতে চায়। অনেক সময় আমাদের জীবন থেকে প্রিয় মানুষ হারিয়ে গেলে, প্রিয় জিনিস হারিয়ে গেলে আমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাই, আমরা আল্লাহকে চিনতে শুরু করি, আল্লাহর জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা তৈরি হয়ে যায়, আল্লাহর প্রতি আমাদের মায়া তৈরি হয়ে যায়। অতএব যদি কখনো আপনার জীবন থেকে প্রিয় জিনিস কিংবা প্রিয় মানুষ হারিয়ে যায়, মাথায় রাখবেন এটা আল্লাহ নিয়েছে একটাই কারণ আল্লাহ চায় আপনি তার সবচাইতে কাছের বন্ধু হয়ে যান। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 3 নম্বর একটা কারণ হতে পারে, আল্লাহ আপনাকে টেস্ট করছেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন যে আমি আমার বান্দার থেকে তার সবচেয়ে প্রিয় জিনিস কেড়ে নেওয়ার পরে আমার বান্দার রিয়াকশানটা কি হয়। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বান্দাকে সব দিক থেকে পরীক্ষা করবে, জানের পরীক্ষা, মালের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, ক্ষুধার পরীক্ষা, পরীক্ষার শেষ নেই। কিন্তু আল্লাহ দেখতে চায় যে আমার বান্দার রিয়াকশানটা কেমন হয়, আমার বান্দা কি অস্থির হয়ে যায় না ধৈর্যশীল হয়, আমার বান্দা কি আনগ্রেটফুল হয় না গ্রেটফুল হয়। আমার বান্দা যদি ধৈর্যের সাথে শুকরগুজার হয়ে বলতে পারে, আল্লাহ তুমি যা নিয়েছো তাতে খুশি, আল্লাহ তুমি যা দিবা তাতে আমি খুশি। আল্লাহ বলছে, অবশ্যির সাবিরিন, আমার সেই বান্দাকে তোমরা জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এজন্য আল্লাহ আপনার জীবন থেকে কখনো কখনো প্রিয় জিনিসকে উঠিয়ে নেয়, প্রিয় জিনিস হারিয়ে যায়, আল্লাহ কেড়ে নেয়, বিকজ হি ওয়ান্টস টু সি হাউ ইউ রিয়্যাক্ট। আল্লাহ আপনার রিয়াকশানটা দেখতে চায়, আপনার সবরটাকে আল্লাহ টেস্ট করতে চায়। সর্বশেষ একটা কারণ বলে শেষ করতে চাই, আপনার জীবন থেকে প্রিয় মানুষ কিংবা প্রিয় জিনিস হারিয়ে যায়, এর কারণ হচ্ছে আল্লাহ আপনাকে অনেক উত্তম কিছু দিবেন। যেমনটা 30 নম্বর পারা সূরা দুহার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। Whatever you have lost in your life doesn't matter. Put your trust on your Lord. Indeed, Allah will give you something that will
ডেফিনেটলি মেক ইউর সেলফ হ্যাপি। আল্লাহ বলছে, বান্দা তোমার জীবন থেকে যা হারিয়ে গিয়েছে মন খারাপ করো না, ভেঙে যেও না, ভয় পেও না, ভরসা হারিও না, আমার উপরে ভরসা করো। তুমি তোমার অতীতে যা হারিয়েছো তার চাইতে হাজার গুণ বেশি উত্তম আমি আল্লাহ তোমাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লামা ইকবাল লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया तुम्हारी ज़िंदगी से उस पर तुम्हें सब्र आना चाहिए और जो आएगा उस पर तुम्हें शुक्र आना चाहिए। रब की फ़ैसले अक़ल से तोड़े नहीं जाते, ये दिल के यकीन और ईमान से समझे जाते हैं। जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर मेरी ज़िंदगी में बुरा वक्त आएगा तो मैं क्या करूँगा, और मैं तुम्हें कहता हूँ कि खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। व्हाट एन अमेजिंग वर्ड्स, माशाআল্লাহ। উনি বলছেন যে কপালে যা আছে হারিয়ে যাবে না, আর যা নাই তা কখনো আসবে না। আল্লাহর সিদ্ধান্ত বোঝার জন্য অন্তরে ঈমান থাকতে হয়। আরে ভাই রে, যা খারাপ সময় লেখা আছে এটা আসবে, যা ভালো সময় আছে তাও আসবে। বরং তুমি মাথায় রাখবা, খারাপ সময়ে ভয় পেও না, নিরাশ হয়ে যেও না, ভরসা হারিও না, বরং ভরসা আল্লাহর উপরে রাখবা। আল্লাহ তোমাকে সমস্ত কষ্ট সহ্য করবার ক্ষমতা নিজের কুদরতি হাতে দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কখনোই কমপ্লেন করবেন না। আল্লাহ যা দিয়েছেন তাতেও খুশি থাকবেন, যা নিয়েছেন তাতেও খুশি থাকবেন। অলওয়েজ 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 ট্রাই টু সে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। তুমি যদি শুকর গুজার হতে পারো, তোমাকে আমি আল্লাহ নিয়ামতটা আরও ডবল করে বাড়ায় দান করবো। সুবহানাল্লাহ পড়েন সবাই। হারাম রিলেশনশিপে যারা খুব বেশি অ্যাটাচড হয়ে যায়, দেখা যায় আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম এমন হয়ে যায় যে মানুষটা ওই হারাম থেকে আর বের হয়ে আসতে পারে না। এটা বড় একটা চ্যালেঞ্জ তার লাইফে হয়ে যায়। সো দেখা যাক আমরা ফাইন্ড আউট করতে পারি কিনা সলিউশনটা। ফার্স্ট অফ অল আপনাকে মাথায় রাখতে হবে, হারাম রিলেশনশিপ থেকে বের হওয়ার সর্বপ্রথম উপায় হচ্ছে রিপেন্টেন্স। আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো। দেখেন, একটা হচ্ছে অন্যায় করা এবং অন্যায়কে অস্বীকার করা, আর একটা হচ্ছে অন্যায় করা এবং অন্যায়কে স্বীকার করা যে ইয়েস আই এম ডুইং সামথিং রং। কারণ আপনি যখন অন্যায় করেও অন্যায়কে স্বীকার করবেন না, এটা হচ্ছে কুফরি, এটা কাফের হওয়ার নমুনা। যে আপনি পাপ করছেন বাট পাপকে আপনি ডিনাই করছেন, পাপকে আপনি স্বীকার করতে চাচ্ছেন না। আর একটা হচ্ছে আপনি পাপ করছেন এবং আপনার মনে একটা রিয়েলাইজেশন আছে যে ইউ আর মেকিং সামথিং রং, ইউ আর ডুইং সামথিং রং। তো এই যে রিয়েলাইজেশনটা, এই যে অনুধাবন যে আমি অন্যায় করছি, পাপ করছি, এটাই প্রমাণ যে আপনি একজন ঈমানদার বান্দা, আপনি একজন মুমিন বান্দা, আপনার হৃদয়ে ঈমানের নূর আছে। যেমন আল্লাহ রসুল বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে ভালো ফিল দেয় এবং খারাপ কাজ তোমাকে ভিতর থেকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়, দেন ইউ আর দ্য রিয়েল বিলিভার। যখন ভালো কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে খারাপ লাগে, তখন বুঝতে হবে আপনার হৃদয় ঈমানের নূরটা এখনো বাকি আছে। এজন্য যেহেতু আপনার ভেতরে একটা অনুধাবন আসছে যে আমি হারাম করছি, হারাম থেকে বের হতে হবে, তাহলে প্রথম স্টেপটা হচ্ছে আল্লাহর কাছে তওবা করা যে আল্লাহ আমি বের হয়ে গেছি, বের হতে চাই। আল্লাহ আমি অতীতে যত অন্যায় করেছি হারাম সম্পর্কে গিয়ে তুমি আমাকে মাফ করে দাও। হতে পারে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন এবং আপনাকে হারাম থেকে বের হয়ে আসার জন্য পুরো রাস্তাটাকেই সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এই জন্য নাম্বার 1 উপায়টা হচ্ছে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে তওবা করবেন। নাম্বার 2, হারাম সম্পর্কের দিকে টানে এমন প্রত্যেকটা কাজ থেকে আপনার দূরে থাকতে হবে। ফর এন এক্সাম্পল আমি আপনাকে বলি, যার সাথে আপনি হারামে
অ্যাটাচড আছেন, তার সাথে আপনার হোয়াটসঅ্যাপে কথা হয়, মেসেঞ্জারে কথা হয়, যে কোনো প্ল্যাটফর্মে কথা হতে পারে, আপনার তাকে ব্লক করতে হবে। তার কোনো ছবি আপনার দেখা যাবে না, এমন কোনো স্মৃতিচারণ করা যাবে না যার দ্বারা তার প্রতি আপনি আবার আকৃষ্ট হয়ে পড়েন। আমি প্রায় একটা কথা বলি, হারাম সম্পর্ক থেকে বের হওয়ার দুইটা উপায়। যদি মনে হয় ইয়েস দিস পারসন ইজ রিয়েলি পারফেক্ট টু বি আ মাদার অফ মাই চাইল্ড, অর দিস পারসন ইজ রিয়েলি পারফেক্ট টু বি আ হাজব্যান্ড ইন মাই লাইফ, তো যদি এই দুইটা অপশন যে কোনো একটা অপশন হয়, অর্থাৎ হয় আপনার স্বামী হিসেবে বেস্ট অথবা আপনার ওয়াইফ হিসেবে বেস্ট আপনি মনে করছেন, দেন প্লিজ বিয়ে করে ফেলেন। হারাম থেকেও বের হয়ে যাবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি হালালেও এন্ট্রি নিতে পারবেন। কিন্তু আপনি যদি দুইটার মাঝামাঝি থাকেন, বিয়ে করবো কি করবো না, করবো কি করবো না, এই যে হারাম চলতেছে, দিনের পরে দিন হারাম চলতেছে, ইটস গোয়িং অন, এটা আপনার বড় একটা অন্যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, হয় আপনি হারাম থেকে পরিপূর্ণ দূরে চলে আসেন, অথবা যার সঙ্গে আপনি অ্যাটাচড আছেন তাকে বিয়ে করে হালাল সম্পর্ক গড়ে তোলেন। দেখবেন যে আপনার জীবনে বরকত দিবে একজন, বলেন সবাই তিনি কে? এজন্য আপনাকে হারামের দিকে টানে এরকম প্রত্যেকটা বিষয় থেকে আপনার নিজের ব্যক্তিত্বকে, নিজের অবস্থানকে বের করে নিয়ে আসতে হবে। নাম্বার 3 আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন, হারাম সম্পর্ক থেকে ততক্ষণ পর্যন্ত বের হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির প্রতি আপনার প্রচণ্ড পরিমাণে মায়া কাজ করে। মায়া এমন একটা জিনিস যেটা মানুষকে সম্পর্ক থেকে বের হতে দেয় না। হাজারবার বের হয়ে আসলেও মানুষ হাজারবার জড়িয়ে যায়, কারণ মায়া জিনিসটাই এমন, মানুষ হাজার চাইলেও এটাকে কন্ট্রোল করতে পারে না। এই জন্য নিজের মাথায় একটা কথা অলওয়েজ ইনস্টল দিয়ে রাখবেন যে কোনো স্মৃতি কখনো এক চান্সে ভোলা যায় না। এটা আপনার ব্রেইন, এটা ইটস নট আ কম্পিউটার, ইটস নট আ ল্যাপটপ, ইটস নট আ অ্যান্ড্রয়েড ফোন, ইটস নট আইফোন যে আপনি একটা ডিলিট বাটনে ক্লিক করলেন অ্যান্ড এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট। এটা ব্রেইন, এটা আপনাকে মনে করাবে, আপনি না চাইলেও স্মরণ হবে আপনার। কিন্তু মনে রাখবেন, সময়ের সাথে সাথে স্মৃতিগুলোতে ধুলো পড়ে যায়। এক সময় যে মানুষগুলো আপন ছিল সে মানুষগুলো পর হয়ে যায়। একটা সময় যে মানুষগুলোকে ছাড়া একটা নিঃশ্বাস নেওয়াও অসম্ভব ছিল, একটা লম্বা সময় গিয়ে দেখবেন যে ওই মানুষটাকে আপনার মনেও পড়ে না। আজকে হাজারো মানুষ আমাদের কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, যাদেরকে ছাড়া একটা মুহূর্ত কাটানো ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল। কিন্তু তারা যখন মারা গেছে, মাসের পরে মাস পার হয়ে গেছে, বছর পার হয়ে গিয়েছে, মনে আছে ঠিকই, মানুষটাকে আমরা ভুলি নাই, কিন্তু স্মৃতির উপরে ধুলো পড়ে গেছে। স্মৃতিগুলো আর আগের মতো শক্তিশালী হয়ে কাজ করে না। এই জন্য মাথায় রাখবেন, হারাম থেকে বের হতে আপনার মায়া কাটাতে হবে, এবং মায়া কাটানোর রেজাল্টটা একদিনে আসে না, 2 দিনে আসে না, 3 দিনে আসে না। ইট উইল টেক টাইম, একটু সময় লাগবে। টেক ইট পজিটিভলি, মেক ইট ইজি, টেক ইট ইজি। একটু সহজভাবে মুভ অন করেন, হালকা হালকা মুভ অন করেন, দেখবেন একদিন না একদিন আপনাকে সমস্ত হারাম থেকে বের করবে একজন, তিনি কে? প্রিয় ভাইয়ার আমার, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। Allah loves the people those who repent to their Lord. আল্লাহ তাদেরকে খুব বেশি ভালোবাসেন যারা অন্যায় করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র মানুষদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন। এজন্য যত অন্যায় হয়ে যাক, যত পাপ হয়ে যাক, আমরা তওবা করতে ভুলবো না। আমরা হারাম থেকে বের হওয়ার জন্য যে চেষ্টা করতে হয়, যে অ্যাকশন নিতে হয়, সে অ্যাকশনটা নিতে আমরা কখনো ভুলবো না। কোনো মানুষ আঘাত করেছে, কষ্ট দিয়েছে, কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে, কোনো একটা বিহেভিয়ারের মাধ্যমে, দেখা যাচ্ছে মানুষটা ভেঙে গেছে, তার মনটা একদম শেষ হয়ে গেছে। ইভেন কিছু মানুষের, এমন কিছু মানুষ আছে যাদের রিলেশনশিপ ব্রেকআপ হলে, সম্পর্ক নষ্ট হলে এতটাই ভেঙে যায় যে বছর বছর সময় নষ্ট হয়ে যায়, বাট ওভারকাম করে ফিরে আসতে পারে না। হতে পারে আপনাকে আপনার ওয়াইফ কষ্ট দিয়েছে, হতে পারে আপনাকে আপনার হাজব্যান্ড কষ্ট দিয়েছে, হতে পারে আপনাকে আপনার বন্ধু কষ্ট দিয়েছে, অর্থাৎ আপনার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষ, কাছের মানুষ, আপন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, কিংবা সমাজের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট দূর করতে ইসলাম আপনাকে কি আমল শিখিয়েছে, কোরআন কি সলিউশন দিয়েছে, রাসূলের হাদিস কি বলছে, আজকে আমরা 5টি পয়েন্টে এই বিষয়গুলো জানবো। বলেন সবাই ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, যদি আপনাকে মানুষ কষ্ট দেয়, আঘাত করে,
দুর্ব্যবহার করে, আপনি যে ব্যবহারের যোগ্য নন সে ব্যবহার করে, মাথায় রাখবেন এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হ্যাভ ফেইথ, ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর উপরে এই বিশ্বাসটা রাখবেন যে আপনার জীবনে যে মানুষ এসেছে এটাকে আল্লাহ তাআলা নিজেই পাঠিয়েছেন, এবং যে মানুষটা আপনার জীবন থেকে চলে গেছে এটাও আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় দূর করে দিয়েছেন। যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে। যে মানুষটা আপনাকে আজকে চিট করেছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে। কারণ ট্রাস্ট মানেই হচ্ছে এইটা, ভরসা মানেই হচ্ছে এইটা, তাওয়াক্কুল মানেই এইটা, হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড উইথ মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ডিসাইডেড ফর মি। আমার জীবনে ভালো হোক খারাপ হোক, যা কিছু হয়েছে, যেভাবে হয়েছে, যেমনভাবে হয়েছে, যখন হয়েছে, যেভাবেই হোক না কেন, এর ভেতরে কোনো না কোনো কল্যাণ রেখে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? যে আপনার যোগ্য হবে সে আপনার মন ভাঙবে না। যে আপনার যোগ্য হবে সে আপনার বিশ্বাস নিয়ে খেলবে না। যে আপনার যোগ্য হবে সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করবে না। সো যে আপনাকে মন ভেঙে দিয়েছে তার জন্য শুকরগুজার হন, কারণ সে মন না ভাঙলে আপনি বুঝতেই পারতেন না যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান আর আল্লাহই হচ্ছে আমার সবচেয়ে কাছের সত্তা। ঠিক কিনা বলেন? একটা আয়াত বলি, খুব খেয়াল করে শুনবেন আয়াতটা। আশা করছি এই আয়াতটা আপনার লাইফের 80% ডিপ্রেশন দূর করে দিবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। Sometimes you dislike a thing and you believe that it is not best for you. But Allah says, you don't know about your future. You don't know what is good and what is bad. May you think that it is not perfect, but in reality it could be perfect. আল্লাহ বলছে, বান্দা, মাঝে মাঝে কোনো জিনিস তোর মনে হয় যে এটা আমার লাইফের জন্য পারফেক্ট নয়, এটা ঘটে যাওয়াটা ঠিক হয় নাই, এটা আমার বড্ড অপছন্দের হয়েছে, এটা আমার জন্য কষ্টের হয়েছে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা, তোর মনে হচ্ছে এটা কষ্টের, তোর মনে হচ্ছে এটা ঠিক হয় নাই, কিন্তু মাঝে মাঝে যা আমাদের ঠিক মনে হয় তা ভুল হতে পারে, আর মাঝে মাঝে যা ভুল মনে হয় তা ঠিকও হতে পারে। ঠিক কিনা বলেন? বিকজ উই ডোন্ট নো অ্যাবাউট আওয়ার ফিউচার। ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। মাঝে মাঝে কোনো বিষয় তোর ভালো লাগতে পারে যে এটাই ভালো হয়েছে। আল্লাহ বলছেন, মেবি ইট ইজ নট দ্য রিয়ালিটি, এটা হয়তো বা বাস্তবে নয়। তার মানে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা সব কিছুকে ছাড়বো এক সত্তার উপরে। বলেন সবাই, তিনি কে? অতএব যে কষ্ট দিয়েছে আল্লাহর উপরে ভরসা করে তাকে ছেড়ে দেন। বেঈমানের জন্য সবচেয়ে বড় শাস্তি হচ্ছে নীরবতা। আপনি নীরব থাকবেন, জবাব দিবেন না। মাথায় রাখবেন, বেঈমানকে জবাব দিবে সময় এবং আমার আল্লাহ। এবং বেঈমানকে যদি আপনি আল্লাহর উপরে ছাড়তে পারেন, বেঈমান এমন শাস্তি পাবে যে আগামীতে বেঈমানি করার স্বাদটাই মিটে যাবে। ঠিক কিনা বলেন? হ্যাভ ফেইথ অ্যান্ড ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভরসা রাখেন, বিশ্বাস রাখেন। কারো আচরণে কষ্ট পাওয়া এটা কখনো ভেঙে যাওয়া, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? এক নাম্বার কাজ। দুই নাম্বার, যে কষ্ট দিয়েছে তার প্রতি আপনি মায়া কাটিয়ে ফেলুন। হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার আপন কোনো মানুষ। মাথায় রাখবেন, যে আপন হয়, আবারও বলছি, যে আপন হয় সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারে না। আরে আমার যে আপন মানুষ, ফার্স্ট অফ অল এটা আমি ফিল করব যে এটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। পৃথিবীর সব কিছু আমার থেকে দূর হয়ে যাক, গাড়ি যাক, বাড়ি যাক, টাকা যাক, সব দূর হয়ে যাক, বাট এই মানুষটা আমার থেকে দূরে চলে যাবে এমন কোনো কাজ আমি জীবনেও করব না। ঠিক কিনা বলেন? কিন্তু এই কাজ যে করে, বুঝতে হবে সে আপনাকে ভালোবাসে না। অতএব যে আপনার সঙ্গে বেঈমানি করছে, কষ্ট দিচ্ছে, কথা দিয়ে আঘাত করতেই আছে, তার প্রতি আপনি মায়া কাটিয়ে ফেলুন। কারণ মায়া এক নির্লজ্জ অনুভূতির নাম। মায়াটা হাজার চেষ্টা করলেও আসে না,
আবার যখন চলে আসে হাজার চেষ্টা করলেও মানুষ মায়াটা কাটায় উঠতে পারে না। মায়া পৃথিবীতে এমন একটা জিনিস, মায়াতে যে পড়ে যায় সে তার ব্যক্তিত্ব ভুলে যায়, সম্মান ভুলে যায়, পজিশন ভুলে যায়। মায়ায় এমন একটা জিনিস যে জিনিসটা একজন সুস্থ মানুষকে অসুস্থ করে দেয়, ঠিক কিনা বলেন? মায়া কাটায় ফেলে। মায়া যত বেশি, কষ্ট তত বেশি। আর একটা কথা আমি আগেও বলেছিলাম, আজকেও বলছি, লাইফে কখনো কোনো ভুল মানুষের প্রতি স্টাক হবেন না। এটা ইসলামের নিয়ম নয়। মাথায় রাখবেন, এই পৃথিবীতে সবচাইতে বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়া। এই পৃথিবীর সবচাইতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজেই সুখী হওয়া। এই পৃথিবীর সবচাইতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে কারো থেকে কোনো এক্সপেকটেশন না রাখা। এবং মাথায় রাখবেন, যখন আপনি নিজের প্রতি নিজে নির্ভরশীল হবেন, কারো থেকে কোনো এক্সপেকটেশন নাই, আপনার মতো সুখী মানুষ সেকেন্ড আর কেউ হতে পারবে না, ঠিক কিনা বলেন? অনেকেই ভাবে অমুকে ছেড়ে চলে গিয়েছে আমাকে, আমি গলায় ফাঁসি দিব, আমি আর বাঁচবো না, আমি মরে যাব, এই করবো, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, হাম মর যায়েঙ্গে উসকে বিনা হাম জি নেহি পায়েঙ্গে। মরে যাব, তাকেই লাগবে, তাকেই দরকার। মাথায় রাখবেন, যে ছেড়ে গেছে সে আপনার যোগ্য নয়, এবং যে আপনার যোগ্য তাকে খুঁজে খুঁজে বের করতে হবে না। রাইট টাইমে তাকে আল্লাহ নিজেই আপনার জীবনে পাঠিয়ে দিবে, ঠিক কিনা বলেন? অতএব কারোর জন্য মন ভাঙার প্রয়োজন নেই। পৃথিবী অনেক বড়। কেউ যদি আমার মন ভেঙে চলে যায়, আই ডোন্ট কেয়ার, কারণ আমি বিশ্বাস করি যে আজকে আমার মন ভেঙে চলে গিয়েছে, আগামীতে এমন একজন মানুষ আসবে যে আমার ভাঙ্গা মনটাকে আবার জোড়া লাগাই দিবে, ঠিক কিনা বলেন? और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, राहत और भी है वसल के राहत के सिवा, तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। একজন গেছে তো কি হয়েছে? মাথায় রাখবেন, আমি মায়া কাটায় উঠবো, কে কষ্ট দিল, কে আঘাত করলো, দেখার টাইম আমার কাছে নাই, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, যে আপনাকে কষ্ট দিচ্ছে তার প্রতি মায়া কাটায় ফেলবেন, দেখবেন ওর কষ্ট আপনার কাছে কষ্টই মনে হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, ফোকাস ইন ইউর ক্যারিয়ার, ফোকাস অন ইউর ওয়ার্ক। নিজের কাজে ব্যস্ত হয়ে যান। আমি 2-3 বছর আগে একটা কথা বলেছিলাম, যে কথাটা মানুষের কাছে খুব বেশি ভাইরাল হয়েছিল। কথাটা হচ্ছে এইরকম, যে তার নিজের কাজে ব্যস্ত থাকে, যে তার নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যায়, যে তার নিজের কাজে মগ্ন হয়ে যায়, নেশাগ্রস্তের মতো একদম নেশায় সে পড়ে যায়, কে তারে ভালোবাসলো, কে তারে ভালোবাসলো না, কে তারে ছাড়লো, কে তারে ছাড়লো না, হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট। মাথায় রাখবেন, যারা ক্যারিয়ারে ফোকাসড, যে তার কাজের মূল্য বোঝে, যে তার নিজের কাজে অ্যাক্টিভ, কে তারে ভালোবাসলো, কে বাসলো না, কে ছাড়লো, কে ধরলো, তার ভাবার টাইম নাই। সে বিশ্বাস করে, আমি যদি আমার পরিবর্তন করতে পারি, আমি যদি অবস্থার পরিবর্তন করতে পারি, আজ যারা অবহেলা করছে, আগামী 2 বছর পরে এরা আমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ফোকাস অন ইউর ওয়ার্ক, কাজে ফোকাসড হন। কে মন ভেঙে দিয়েছে, কে কষ্ট দিয়েছে, ইউ ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। ভাবারই টাইম নেই, গোষ্ঠী কিলা এইসবে। আমার কাজ আমাকে করতে হবে, আমাকে সফল হতে হবে, বাপ মায়ের মুখ উজ্জ্বল করতে হবে, আমার ভবিষ্যৎ গড়তে হবে, আমাকে আখিরাত অর্জন করতে হবে, দুনিয়ায় ভালো কিছু করতে হবে। আরে এত কাজ যার মাথায় আছে, কে কষ্ট দিয়েছে তার তো ভাবারই সময় থাকবে না, ঠিক কিনা বলেন? ফোকাস অন ইউর ওয়ার্ক, কাজে অ্যাক্টিভ হয়ে যান। 4 নাম্বার, যতই মানুষ কষ্ট দিক, আপনার কানেকশন হবে আল্লাহর সাথে, আপনার কানেকশন হবে রোজার সাথে, আপনার কানেকশন হবে তাহাজ্জুদের সাথে। কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায়, কষ্ট দেয়, মন ভাঙে, এমন কাজ করে যেটা আপনি কখনো ভাবেন নাই, যখনই এই আঘাতটা পাবেন সঙ্গে সঙ্গে তাহাজ্জুদ পড়া শুরু করবেন।
সঙ্গে সঙ্গে জিকির করা শুরু করবেন, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করা শুরু করবেন, সঙ্গে সঙ্গে আলেমদের ওয়াজ শুনবেন। আপনি যত বেশি ভালো কাজে অ্যাক্টিভ হবেন তত বেশি আপনার মনকে শান্ত করবে একজন, তিনি কে? 5 নাম্বার আমল, এটা বলেই শেষ করতে চাই। যদি আপনি ভাঙা মনকে আবার জোড়া লাগাতে চান, যদি আপনাকে মানুষ কষ্ট দেয়, মাথায় রাখবেন আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবান টাইমগুলো আপনার আব্বা আম্মাকে দিবেন। যদি আব্বা আম্মা বেঁচে না থাকে ভালো মানুষকে দিবেন, আলেমদের কাছে যাবেন, দিনদার বন্ধু বানাবেন, নামাজি বন্ধু বানাবেন। এমন এক যুবককে পছন্দ করবেন যেই যুবক আল্লাহর নিকটবর্তী, এমন একজন নারীকে পছন্দ করবেন যে নারী খাদিজার চরিত্রে চরিত্রবান। মাথায় রাখবেন, যা দিনদার হয়, যা আল্লাহর কাছে বন্ধু হয়, তারা কখনো মানুষের মন নিয়ে খেলতে পারে না, তারা মানুষকে আঘাত করতে পারে না, তারা মানুষকে কষ্ট দিতে পারেই না। আমি সেদিন পাকিস্তানি একজন মশহুর আদাকার, নামটা মনে পড়ছে না, উনি বলছিল যে আসলে আমি আমার লাইফে দেখলাম যে যার মনে আল্লাহর ভয় নেই সে কাউকে কষ্ট দিতে, আঘাত দিতে, ধোঁকাবাজি করতে একটা মুহূর্ত ভাবে না। এবং সে এটাও বলল যে আমি আমার জীবনে দেখলাম যাদের মনে তাকওয়া আছে, ভয় আছে, আল্লাহকে তারা ভয় করে, এরা কাউকে ইচ্ছাকৃত কষ্ট দিবে তো দূরের কথা, যদি ভুল ক্রমে কষ্ট দিয়েও ফেলে, যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত পিছু ছাড়তে চায় না। ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য রিয়ালিটি। অতএব আব্বা আম্মাকে সময় দেন, ভালো মানুষ খুঁজুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা এমন মানুষদের সঙ্গে থাকো যে মানুষগুলো হচ্ছে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, ঈমানদার, নেককার, দিনদার, মুত্তাকি, এদের সঙ্গে তোমরা থাকবা। যত বেশি ঈমানদারের সঙ্গে থাকবা, কিয়ামতের দিন তোমাকে জান্নাত দিবে একজন, তিনি কে? আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার কিয়ামত। অতএব মাথায় রাখবেন, যত মানুষ কষ্ট দিবে তাদের থেকে দূরত্ব বজায় রেখে বাবা মা, দিনদার বন্ধু, ভালো জীবনসঙ্গী খুঁজে তাদেরকে সময় দিবেন। নেগেটিভ পিপল যত অ্যাভয়েড করবেন আপনার মনকে তত বেশি শান্ত করবে একজন, তিনি কে?